ঘূর্ণিঝড় রেমাল আসছে, সবাই সতর্ক সাবধানে থাকুন। এই বিষয়ক ভিডিওটাই, এই গুরুত্বপূর্ণ বিষয়টি সবাই শুনে নিন, জেনে নিন কে কীভাবে থাকবেন, কিভাবে সুরক্ষিত থাকবেন। চলুন যাই আসল কথাতে। বন্ধুরা, আজকে একটা সতর্কমূলক ভিডিও নিয়ে চলে এলাম, কারণ আপনারা সবাই শুনছেন খবরের মাধ্যমে বা চারিদিকে প্রচার হচ্ছে যে ভীষণ বড় একটা ঝড় আসতে চলেছে, অনেকেই ক্ষতিগ্রস্ত হতে পারে। সে কারণেই আমি এই কিছু জরুরি ভিত্তিক আপনাদেরকে একটু সতর্ক করতে চাই, সেই হিসাবে এই ভিডিওটা করছি। সবাইকে একটা প্লিজ ছড়িয়ে দেবেন যাতে সবাই নিরাপদে থাকে। তা প্রথমেই বলবো, গুজবে কান দেবেন না, যে যেটা বলছে সেভাবে ছেড়ে দিন, উপেক্ষা করুন, ভয় পাবেন না। নিজেদেরকে সবসময় সতর্ক করে রাখুন, কেয়ারিং করুন প্রত্যেকটা জিনিসের ওপরে। কোনো ইলেকট্রনিক সামগ্রী যেগুলোতে আপনি চার্জ দিতে পারেন, চার্জেবল যা কিছু আছে সব কটাকে চার্জ দিয়ে রাখুন। নিউজ দেখুন, ঘরে বসে আপডেট থাকুন, কোথায় কি হচ্ছে জানতে পারবেন। আর যেটা খুব প্রয়োজনীয় জিনিস, যেমন ধরুন ওষুধ, জল, পোশাক, এগুলো হাতের সামনে রাখুন। আর প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আমাদের আছে, যেগুলো ছাড়া আমরা কিছু করতে পারি না, আইডেন্টি কার্ড বলুন, এই টাইপের সব আপনারা নিজের কাছে রাখুন। প্রয়োজনে আপনারা ওগুলো সঙ্গে নিয়ে বেরোতে পারবেন। আর গবাদি পশু, তাদের কথা বেশি করে বলবো, কারণ তারা নিজেরা কিছু করতে পারে না। পালিত পশু, এদেরকে বেঁধে রাখবেন না, এদেরকে ছেড়ে দেবেন যাতে ওরা আত্মরক্ষার জন্য এদিক ওদিক নিজেরা আশ্রয় নিতে পারে প্রয়োজন হলে। আর বলবো যে মৎস্যজীবী যারা, তারা সমুদ্রে যাবেন না মাছ ধরতে। তাদের প্রয়োজন হলে তারা নৌকাটাকে তীরে বেঁধে রাখবেন, আর নথিপত্র সব সুরক্ষিত রাখবেন। আর বৈদ্যুতিক লাইন, খুঁটি, এগুলো থেকে দূরে থাকবেন, কারণ এগুলো থেকে আপনাদের ইলেকট্রিক শক লাগার সম্ভাবনা থাকে। তাই আপনারা সবাই শান্ত থাকুন, সাবধানে থাকুন। আর বলবো, ঝড় আসার আগে সবাই ঘরের ভেতরে থাকার চেষ্টা করুন। ভাঙাচোরা বাড়িতে কেউ থাকবেন না। পাকা বাড়িতে থাকার, পাকা মানে এমন বাড়ি যেখানে কোনো ভাঙাচোরা ফাটল নেই, সেরকম বাড়িতে সবাই নিরাপদ এবং সুরক্ষিত জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করুন। সবাই খুব সাবধানে থাকুন, সতর্ক থাকুন। বাচ্চা, গৃহপালিত পশু, বয়স্ক, এদেরকে সাবধানে রাখুন। এই ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দিন। সবাই আমার সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।